রাখি কুকিং রুম চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে ওয়েলকাম। আজকে দারুণ সুন্দর একটা রেসিপি শেয়ার করেছি, তোমরা দেখো এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি। তো এই রেসিপিটা জন্য এই মশলাটা নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ, জিরে, রসুন, আদা, লঙ্কা, টমেটো নিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে মিক্সার গ্রাইন্ড নিয়ে নিয়েছি। তো এই মিক্সার গ্রাইন্ডের মধ্যে প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, তারপরে আমি এখানটায় টমেটো কুচিটা দিয়ে দিলাম, তারপরে আমি এখানটায় কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে আমি এখানটা আদাটা দিয়ে দিলাম, আদাটা কুচি করে নিয়েছি। তারপরে আমি এখানে রসুনটা নিয়ে নিলাম, কয়েক কোয়া রসুন নিয়ে নিলাম। তারপরে আমি এখানটায় জিরে নিয়ে নিলাম। তো এখানটায় 2 চামচের মতন জিরে আছে, ছোট চামচের। তো এখন আমি এখানটায় সব দিয়ে দিয়েছি। এখন আমি এখানটায় জলটা দিয়ে দিলাম পরিমাণ মতন। তো মিক্সচার গ্রাইন্ডের মধ্যে ঢাকনা লাগিয়ে এখন আমি এটাকে মিক্সচার করে নিয়েছি। তো দেখো কত সুন্দর করে আমি মিক্সচার করে নিয়েছি। তো এইভাবে খুব সুন্দর করে মিক্সচার করে নিতে হবে। এরপর এখানে আমি একটা পেঁপে নিয়েছি। তো এই পেঁপেটাই আমি কেটে খুব সুন্দর করে গ্রেট করে নেব। তো এখন আমি এই পেঁপেটাকে ছাল ছাড়িয়ে নেওয়ার পর আমি খুব সুন্দর করে বীজটাও ছাড়িয়ে নিয়েছিলাম। তো এই দেখো কেটে নিয়েছি, তো এই ছালটাও ছাড়িয়ে নেব। তো এখানটায় আমি বীজগুলোকেও সরিয়ে নেব। তো এখানে আমি 2টো আলু ইউজ করব, মানে এখানে পেঁপের মধ্যে আমি 2টো আলু দেব। তো 2টো আলুটাকেও ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এখানটায় একটি গ্রেট করার জন্যে একটা মেশিন নিয়ে নিয়েছি। তো এই মেশিনটার মধ্যেই আমি পেঁপেটা আর আলুটা গ্রেট করে নেব খুব সুন্দর করে। তো এইটা গ্রেট করেই এই রান্নাটা তৈরি করা হবে। তো এই রেসিপিটা তোমাদের যদি খুবই ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা হচ্ছে নতুন ধরনের রেসিপি, নতুনভাবে এই রেসিপিটা তৈরি করেছি। তো চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করব। তো আমি এখানটায় পেঁপেটা গ্রেট করে নিয়েছি, খুব সুন্দর করে ছোট ছোট একদম গুঁড়ি গুঁড়ি হয়েছে। আর এই পেঁপের রেসিপিটা অনেক টেস্টি হয়েছে আর খুব সুন্দর হয়েছে। তোমরা এইভাবে পেঁপের এই তরকারিটা একবার বানিয়ে খেও। অনেকে দেখবে পেঁপে খেতে চায় না, একবার এইভাবে আলু দিয়ে, পেঁপে দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করো, দেখবে খুবই ভালো লাগবে খেতে। প্রত্যেক দিন একঘেয়েও খাবার খেতে খুব একটা ভালো লাগে না, যদি পেঁপেটা এইভাবে রান্নাটা করা যায় দারুণ লাগে। তো এখন আমি এখানটায় তেলের মধ্যে এই চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তো প্রথমে আমি এখানটায় নুন দিলাম, তো সামান্যই নুন দিলাম, বেশি নুন দেব না। তো সামান্যই হলুদ দিলাম। তো সামান্য নুন হলুদ দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব। তো চিংড়ি মাছ খুব একটা ভাজতে নেই, খুব একটা ভাজলে পরে তরকারির টেস্টটা খুব একটা ভালো হয় না, তাই চিংড়ি মাছটাকে অল্প ভেজেই তুলে নিতে হবে। তো আমি চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। এখানে ছোট ছোট সেই চিংড়ি মাছগুলো হয় সেইগুলো ইউজ করো, দেখবে খুবই ভালো লাগবে। তো যেইটুকুনি তেল ছিল সেইটুকুনি তেলের মধ্যে আমি এখানটা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি এখানটায় জিরে দিয়ে দিলাম। তো 1 চামচের মতো আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর একটু ভেজে নিয়েছি। তারপরে আমি যে পেঁপেটা গ্রেট করে রেখে দিয়েছিলাম কুচি কুচি করে, তো সেটাকেই আমি এখানটায় দিয়ে দিলাম। তো একটু নেড়ে ছেড়ে নেব খুব সুন্দর করে। এই পর্যন্ত আমার যারা এই ভিডিওটা দেখেছো, এই রান্নার ভিডিওটা, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো এখানে আমি আলুটা দিয়ে দিলাম। তা আলুটা দেওয়ার পরে আমি এখানটায় নুনটা দিয়ে দিলাম, নুনের পরিমাণ বুঝে শুনে দিও। তো তারপরে আমি এখানটায় হলুদটাও দিয়ে দেব। তো এখানে আমি হলুদটা দিয়ে দিলাম। এখানে আমি বেশি হলুদ ইউজ করিনি, অল্প হলুদই ইউজ করেছি। তো তারপরে আমি এই আলু আর পেঁপের সাথে খুব সুন্দর করে মিশিয়ে ভাজা ভাজা তৈরি করে নেব। তো এটাকে খুব সুন্দর করে যতক্ষণে ভাজা ভাজা তৈরি হচ্ছে ততক্ষণেই তোমরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তো অনেকটাই আমি এখানে ফ্রাই করে নিয়েছি, এই দেখো।
পেঁপে সেদ্ধ করতে একটু টাইম লাগে, অনেকটাই টাইম লাগে। তো টাইম ধরে এটাকে সেদ্ধ করতে হয়, তার জন্য আমি ঢাকাটা দিয়ে দিলাম। এখানে আমি 4 থেকে 5 মিনিট মতন ঢাকাটা দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানটায় আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি খুব সুন্দর করে। এরপর আমি এখানটায় মশলাটা দিয়ে দেব, যে মশলাটা পেস্ট তৈরি করেছিলাম। তো সেইভাবে মশলাটা আমি এখানটায় দিয়ে দিলাম। তো এখানে আমি মশলাটা দেওয়ার পর আমি জলটা ধুয়েও একটুখানি দিয়ে দিলাম। তারপরে আমি এখানটা খুব সুন্দর করে এই মশলার সাথে আলু আর পেঁপেটা খুব সুন্দর করে কষিয়ে নেব ভালো করে। তো এইভাবে খুন্তি দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই রেসিপিটা খুবই টেস্টি হয়েছে, অনেক খেতেও ভালো হয়েছে। তো এই ভাতের সাথে যদি এই রেসিপিটা রান্না করে খাওয়া হয় খুবই ভালো লাগে। এখানে আমি ঢাকা দিয়ে দিলাম। এখানে আমি 5 থেকে 7 মিনিট মতন ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিয়েছি। যতক্ষণ না পেঁপেটা সেদ্ধ না হচ্ছে ততক্ষণ এটাকে একটুখানি রান্নাটা করেই নিতে হবে। নেড়ে চেড়ে ঢাকনাটা তুলে তুলে নেড়ে চেড়ে রান্নাটা করেই নিতে হবে। তারপরে আমার অনেকটা রান্না হয়ে গেছে, আমি অনেকটা কষিয়ে নিয়েছি। তো এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। ভেজে রাখা চিংড়ি মাছটাকে দেওয়ার পরে আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে খুব সুন্দর করে এটাকে রান্নাটা করে নেব। তো আমার এখানটায় পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। তো পেঁপেটা সেদ্ধ হওয়া মানেই হচ্ছে এই রান্নাটা তৈরি হয়ে গেছে। আলুটা তো অনেক আগেই সেদ্ধ হয়ে যায়, কিন্তু পেঁপেটা একটু সেদ্ধ হতে টাইম লাগে। তো আমার এই রান্নাটা তৈরি হয়ে গেছে, এই দেখো। তো এখন আমি এখানে একটা প্লেট নিয়েছি। তো এই প্লেটের মধ্যেই আমি এই চিংড়ি মাছের তরকারিটা নিয়ে নেব। এই পেঁপে চিংড়ি রেসিপিটা খুবই টেস্টি হয়েছে, অনেক সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ হয়েছে। তোমরা একবার বাড়িতে ট্রাই করো। তো আমি এখানটায় পেঁপে চিংড়ি রেসিপিটা খুব সুন্দর করে বানিয়েছি। তো তোমাদের খুবই ভালো লাগবে। আর পুরো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এই রেসিপিটা তোমরা রুটির সাথে, ভাতের সাথে খুব সুন্দর করে খেতে পারবে। গরম গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা নেওয়া হয় দারুণ লাগে খেতে। তো আমি এখানটায় ভাতটা নিয়ে নিয়েছি। তো এইটুকুনি ভাত নিয়েছি। তো এর ওপর আমি এখানটায় দিয়ে দিলাম। তো এটার সাথেই আমি আজকে এই ভাতটা খাবো। তো খেতে অনেক সুন্দর হয়েছে। তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেও। এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখেছো। আর পুরো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থেকো। আবার আসি অন্য কোনো দিন অন্য একটা রান্না নিয়ে। তোমরা সবাই ততক্ষণ ভালো থেকো।